আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। তো আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা যারা মুসলমান ঈমান এনেছো, তুমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। এরপর আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষ যারা আছে তাদের বন্ধু বানিয়ে নাও। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনবেন। ভালো মানুষ বন্ধু বানায় না। খারাপ বন্ধু যদি থাকে তাহলে কিন্তু আপনি খারাপ বন্ধুর সাথে থাকার কারণে আপনার নামাজ মিস হয়ে যাবে, গুনাহ করার সুযোগ হবে। খারাপ বন্ধু থাকার কারণে আপনি ইবাদত থেকে বঞ্চিত হবেন। আর যদি ভালো বন্ধু হয়, আপনি নামাজ পড়তেন না, ভালো বন্ধু আপনাকে নামাজের দিকে দাওয়াত, আপনাকে রোজা রাখতেন না, আপনাকে রোজার দিকে দাওয়াত দিবে। আপনাকে গুনাহ করতেন, গুনাহ ছাড়ার দিকে দাওয়াত দিবে। আগে মিথ্যা কথা বলতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, গুনাহ করতেন। এই ভালো বন্ধু বানানোর কারণে আপনার গুনাহ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েছেন, চুরি ছেড়ে দিয়েছেন, একমাত্র ভালো বন্ধু থাকার কারণ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কথা তো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনার লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে কুদু রতুদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে কে বাসি বা খুদাবাস। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। সকলে মুহাব্বতে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বত, আল্লাহকে ভালোবেসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ। সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দুরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশর ফাকিহে কাউসার আকায়ে নামদার মদিনাহ কা তাজদার ফখরে মওজুদাত আফতাবে নবুওয়াত সৈয়দুল মখলুকাত আশরাফুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখেন আপনারা যেখানে বসেছেন কত একটা সৌভাগ্যের বিষয়। এই মজলিসটা এতটাই দামি যে মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এরে ফেরেশতারা, এই দারুল আহকাম আল ইসলাম মাদ্রাসার এই ছোট ময়দানে তোমরা ঘেরাও করেছে কেন? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, এই মজলিসে আপনার বান্দারা দিনে আলোচনা করতেছে, শুনতেছে, বরকতময় মজলিসটাকে এই জন্য আমরা ঘেরাও করে রেখেছি। এবার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা, এই বান্দারা যেখানে বসেছে এরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দারা এখানে বসেছে, এরা আপনাকে চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, মুক্তি চায়। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, আমার এই বান্দারা যে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহর বানানো জাহান্নামকে এরা দেখেছে? ফেরেশতারা বলবে, না, আপনার বানানো জাহান্নাম তো আপনার এই বান্দারা দেখে নাই। এবার আল্লাহ তাআলা ডেকে বলবে, ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তাহলে এরা কখনো গুনাহ করতো না, নামাজ ছাড়তো না, রমজানের রোজা ছাড়তো না, মিথ্যা কথা বলতো না। এবার আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারা, আমার এই বান্দারা যে জান্নাত পাওয়ার আশায় বসেছে, এরা কি আমি আল্লাহর বানানো জান্নাত দেখেছে? ফেরেশতারা ডেকে বলে, না, আপনার বানানো জান্নাত তো তারা দেখেনি। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আমি আল্লাহর বানানো জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দারা যদি আপনার বানানো জান্নাত দেখতো তাহলে এরা সবসময় সেজদায় পড়ে থাকতো, নাফরমানি করতো না, গুনার কাছেও যেত। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই মজলিসে যে যে উদ্দেশ্যে বসুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সবার জীবনে সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ নেই। এই যে সুবহানাল্লাহ বলতে যে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলার কি ফজিলত একটু শুনুন। সুবহানাল্লাহ ছোট্ট তাসবিহ হলো, এটা এত দামি, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বাগানটা কত বড়? বাগানটা এত বড়, একটা দ্রুতগামী ঘোড়া যদি বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু জানি কিন্তু আমল করি না। এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা হয়, কিন্তু আমলের বড় অভাব। জানি কিন্তু আমল করার সুযোগ পাই। দেখেন এখন তাকে এই যে মেলার মধ্যে, রাস্তাঘাটে, চায়ের দোকানে
আড্ডা চলতেছে, এখানে মাহফিলও চলো, এখানে ভিডিও টানে, ঠিক কিনা? খবর নাই কপালে হেদায়েত যদি থাকে তাহলে অবশ্যই আসে। এই মজলিস তো গুনাহ মাফের মজলিস, আর চায়ের দোকানে দুনিয়ার সমালোচনা, দুনিয়ার গীবত শেখায়ত, আড্ডাখানা হয়। ভুল বললাম নাকি আমি? তো এই মজলিসটা এমনি অনেক দাম, বসলেই গুনাহ। এবার আপনারা এই মজলিসে বসে খুশি না বেজার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ পাঠাইছে একটা মাকসাদ, উদ্দেশ্য। মানুষ কিন্তু যে কোনো কাজ করে একটা উদ্দেশ্য, মাকসাদ কিন্তু থাকে। ব্যবসা করবে, দোকান দিবে, টাকা পয়সা অর্জন করবে। দোকান দেওয়া মাকসাদ কি? টাকা পয়সা অর্জন করা না? মানুষ চাকরি করে টাকা পয়সা অর্জন করে সংসার চালাবে, এটা কি একটা উদ্দেশ্য, মাকসাদ না? ঠিক আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত মানুষকে আল্লাহ পাঠাইছে একটা মাকসাদ, উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাঠাইছে। কি উদ্দেশ্য? এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, দুটো চোখ দিলাম, দুটো কান দিলাম, জবান দিলাম। কান দিয়েছি, শ্রবণ করার ক্ষমতাও দিয়েছি। অনেকের কান আছে কিন্তু শুনতে পারে না, ঠিক না? চোখ দিয়েছি, দেখার ক্ষমতা দিয়েছি। অনেকের চোখ আছে কিন্তু দেখতে পারে না, অন্ধ, ঠিক কিনা? অনেক মানুষ আছে আল্লাহ জবান দিয়েছে কিন্তু কথা বলতে পারে না, বোবা। হাত দিয়েছে কিন্তু হাত নাড়াতে পারে না, পা দিয়েছে কিন্তু চলতে পারে না। তো দেখেন আমাদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কোটি কোটি অসংখ্য মানুষ চেহারা আল্লাহ বানাইছে, কারোর সাথে কারো মিলে? দেখেন একটু চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো, এত কিছু দিল। আমি যে নামাজ পড়ি না, আমি যে রোজা রাখি না, আমি যে গুনাহ করি, আল্লাহর কাছে কি জব? আল্লাহ চাইলে কি পারতো না গুনার জিনিস দেখার কারণে চোখটা পাওয়ার নিয়ে নিতে? পারে। কিন্তু আল্লাহ বলে, বান্দা আর এমন করিও না, তোমাকে ঢিল দে কিন্তু পরকালে হিসাব ঠিকই হবে। হ্যাঁ, একটা রাস্তা আছে মাপ পাওয়ার, তওবা করো খাঁটি নিয়তে, ইনশাআল্লাহ যতই বড় গুনাহ করো না কেন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন কঠিন তার চেয়েও বেশি দয়া, রহমানুর রহিম। দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ পাঠাইছে তার মাকসাদ আল্লাহর গোলামি। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা, যারা ঈমান আনছো। ঈমানদারদের আল্লাহ বলতেছে ঈমান, আল্লাহকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, আখিরে নবীর পর আর কোনো নবী আসবে না এটা বিশ্বাস করা, আল্লাহ ফেরেশতা বানাইছে বিশ্বাস করা, আসমান জমিন সব কিছু বানাইছে বিশ্বাস করা, হাসর নাসর কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছে, তাকদীরে যত কিছু ফয়সালা হয় ভালো মন্দ সব কিছু আল্লাহ ফয়সালা করেন, এই বিশ্বাস করার নাম, পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো ঈমান। দুনিয়ার মধ্যে মানুষ দেখেন কালিমা পড়ছে, আল্লাহকে বিশ্বাস করছে কিন্তু নবীকে বিশ্বাস করে না, ঈমানদার হইছে? আবার দেখেন কালিমা পড়ে নাই কিন্তু নামাজ পড়ছে, নামাজ হইছে? কথা বলে, নামাজ হইছে?
আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে বলে, কোনো বেঈমান নাফরমান তাদেরকে নয়, ইমানদারদের বলতেছে, এই ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দেখেন, ইহুদিরা কিন্তু আল্লাহকে ভয় করে না। ভয় করলে কি ইহুদি থাকতো, মুসলমান হইতো না? খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারারা, হিন্দুরা আল্লাহকে ভয় করে না। যদি ভয় করত তাহলে মুসলমান হইতো না? তো আল্লাহ তাআলা বলতেছে, হে ইমানদারেরা, তোমরা যারা মুসলমান ঈমান এনেছো, তুমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। এরপর আল্লাহ বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষ যারা আছে তাদের বন্ধু বানিয়ে নাও। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? মনোযোগ সহকারে শুনবেন। ভালো মানুষ বন্ধু বানায় না। খারাপ বন্ধু যদি থাকে তাহলে কিন্তু আপনি খারাপ বন্ধুর সাথে থাকার কারণে আপনার নামাজ মিস হয়ে যাবে, গুনাহ করার সুযোগ হবে। খারাপ বন্ধু থাকার কারণে আপনি ইবাদত থেকে বঞ্চিত হবেন। আর যদি ভালো বন্ধু হয়, আপনি নামাজ পড়তেন না, ভালো বন্ধু আপনাকে নামাজের দিকে দাওয়াত, আপনাকে রোজা রাখতেন না, আপনাকে রোজার দিকে দাওয়াত দিবে। আপনাকে গুনাহ করতেন, গুনাহ ছাড়ার দিকে দাওয়াত দিবে। আগে মিথ্যা কথা বলতেন, চুরি করতেন, ডাকাতি করতেন, গুনাহ করতেন। এই ভালো বন্ধু বানানোর কারণে আপনার গুনাহ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েছেন, চুরি ছেড়ে দিয়েছেন, একমাত্র ভালো বন্ধু থাকার কারণ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, কথা তো সত্য। তো আগে ইমানদার হতে বলেছে, এরপর কাকে ভয় করতে বলছে? আল্লাহকে। ইমানদার যারা তারাই আল্লাহকে ভয় করবে। এরপর ভালো বন্ধু যারা আছে তাদেরকে বন্ধু বানায়। দুনিয়ার মধ্যে ভালো বন্ধু কিন্তু একটাই দেখতেছি, সেটা হলো উলামায়ে ইকরাম, সালেহ, সাদিকিন। উলামায়ে ইকরাম নবীর ওয়ারিস, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, মুহতামিম সাহেব, উলামায়ে ইকরাম, হাফেজে কোরআন, এদেরকে বন্ধু বানালে এদের সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। তো বন্ধু যেহেতু কিয়ামত হবে, তো আমি একজন আলেমকে বন্ধু বানাবো, কোরআন ওয়ালাকে বন্ধু বানাবো। দেখেন যে কোরআনটা কেমন দামি। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা থেকে 100টি হলো সহিফা, আর বাকি 4টি কিতাব হলো আসমানি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব 4টা নাজিল করেছেন 4 পয়গম্বরের নিকট। তাওরাত নাজিল করেছেন হযরত মুসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল করেছেন হযরত ঈসা আলাইহিস সালামের উপর, কোরআন নাজিল করেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, কিন্তু তাও মুসা নবী চলে গেছে, তাওরাতও চলে গেছে, তাওরাত আজকে জমিনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, ঈসা নবী চলে গেছে, কিন্তু জমিনের মধ্যে ইনজিলের আলোচনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নাজিল করেছেন হযরত দাউদ আলাইহিস সালামের উপর, দাউদ নবী চলে গেছে, আজকে জাবুর জমিনের মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন জমিনের মধ্যে, কিন্তু আমার নবী নাই, কিন্তু কোরআনের বিধান আছে কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, তাওরাত, জাবুর, ইনজিল নাজিল করেছি, কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, তাওরাত নাজিল করেছি,
কিন্তু আমি আল্লাহ বলি নাই তাওরাতকে আমি আল্লাহ হেফাজত করব। ইনজিল নাজিল করেছি বলি না আমি আল্লাহ হেফাজত করব। জাবুর নাজিল করেছি বলি না আমি আল্লাহ জাবুর হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করে আমি আল্লাহ বললাম আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বশানু কদিমস্তি নয়নো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দেখেন কোরআনটা এমন একটি কিতাব যেই কালাম কোরআন নাজিল করে আল্লাহ বলেন এরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কিন্তু এমন দামি যেই কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহ করার সুযোগ নাই। জমিনের মধ্যে সব বই কিতাবের মধ্যে পুস্তকের মধ্যে বই থাকে ভুল থাকে লেখক লেখার পরে শেষে লিখে দে যদি কিতাবে কোনো ভুল থাকে গো আমাকে জানাই দিবেন পরবর্তী আমি ভুলটা সংশোধন করে ঠিক করে নিব। কিন্তু আমার আল্লাহর কোরআন নাজিল করে আমার আল্লাহ বলেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। हकीकतों से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम कि आज दुनिया जुदा बाश हर कारे के पाशी बा खुदा बाश जिससे ते दुनिया از خدا غافل بودم قماش پر زندوزن اب در کشتی هلاکه کشتی است آب و اندر زیر کشتی بشتی است। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো বন্ধু যারা আছে তাদেরকে বন্ধু বানায় লও। আমার আল্লাহকে যারা ভালোবাসে যারা আমার আল্লাহর কাছে আল্লাহকে পাইতে গিয়ে আল্লাহকে পেয়ে গেছে আমার আল্লাহ ওই বান্দাকে কেমন ভালোবাসে যে আল্লাহকে পাওয়ার জন্য পেয়ে গেছে। मूसा नबी पैगम्बर তুর পাহাড়ে যায় আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে যায় রওনা হলো রাস্তার মধ্যে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে ওই বান্দা আল্লাহর জিকির করে আর তার শরীরের মধ্যে বল্লা গাই দেয়। মুসা নবী ডেকে বললেন
কি ব্যাপার তোমার শরীরের মধ্যে বল লাগাই দিতেছে আর তুমি জিকির বাড়াইয়া দিতেছ? কি ব্যাপার, কারণটা কি? কি কারণে তুমি জিকির বাড়ায় দাও? তোমাকে কষ্ট হয় না? বললা যে তোমাকে গাই দেয়। ওই বান্দা ডাক দেয়া বলে, আমাকে যখন বললা, আমাকে যখন গাই দেয়, আমার শরীরে কোনো অলসতা আসে না। আমি আল্লাহর জিকির করতে বেশি মজা পাই। মুসা নবী ডাক দিয়ে বললেন, কতদিন যাবত তুমি এখানে আসো? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, 400 বছর আমি এখানে আল্লাহর জিকির করি, আল্লাহর দেনে মুগ্ধ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, 400 বছর যাবত তুমি আল্লাহর জিকির করো, তোমার কি মনে কোন আশা আছে নাকি? একটু আমাকে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মনে কোনো আশা নাই, তবে 2টা আশা আছে। 1 নাম্বার আশা, জমিনের মধ্যে মুসা নবী নামে নাকি একজন নবী আসবে, আমি ওই নবীকে দেখতে চাই। আর 2 নাম্বার আশা হলো, আমাকে 1 গ্লাস ঠান্ডা পানি পান করাবেন। মুসা নবী ডেকে বললেন, আমি হলাম সেই মুসা পয়গম্বর। ওই বান্দা ডেকে বললেন, তাহলে একটা আশা পূর্ণ হয়েছে। আরেকটা আশা হলো, এই বাচ্চারা, আরেকটা আশা হলো 1 গ্লাস ঠান্ডা পানি পান করাবেন। মুসা নবী ডাক দিয়ে বলে, আমি আসতেছি, ঠান্ডা পানি নিয়ে আসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, আজরাইল তাকে দেখ, আমি আল্লাহ বান্দাকে 400 বছর হায়াত দিলাম, আমি আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম, সব কিছু ভোগ করিয়া এই বান্দা আমি আল্লাহর কাছে না চাইয়া, 2টা আশাই ছিল, আমি আল্লাহর কাছে না চাইয়া আমি আল্লাহর বানানো মুসার কাছে চাই। এরে আজরাইল, এই বান্দার জানটা এক্ষুনি কবজ করে নিয়ে আয়। মুসা নবী তো ঠান্ডা পানি আনতে গেছে, আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমার এই বান্দার শরীরের গোশতগুলো খেয়ে ফেলো। জঙ্গলের প্রাণীরা, হিংস্র প্রাণীরা এই বান্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে ফেললো। মুসা নবী ঠান্ডা পানি নিয়ে আসলো। ঠান্ডা পানি আনার পর তাকে দেখে লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আবার শরীরের গোশতগুলো বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। মুসা নবী এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, মালিক, তোমার গোলাম তোমার জিকির করে, তোমাকে ডাক দেয়, তোমার পাগল এই বান্দাটাকে তুমি মৃত্যু দিয়েছো, ভালো কথা, এমন নিকৃষ্ট মৃত্যু কেন দিলা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, এই বান্দাকে আমি আল্লাহ এত ভালো রাখলাম, 400 বছর আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ রিজিক দিলাম। এই বান্দা যদি আমি আল্লাহর কাছে 2টা আশার কথা বলতো রে, আমি আল্লাহ কি তার মনের আশা পূরণ করতাম না?
এই বান্দা আমি আল্লাহর কাছে তার মনের আশা না বলে আমি আল্লাহর বানানো মুসার কাছে বলছে, এই জন্য আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় কষ্ট লেগে গেছে। আমি আল্লাহ আমার বান্দাকে নারাজ হইয়া মুহূর্তের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছি। এত আমি আল্লাহর কাছে কি চাইতে পারতো না? আমি আল্লাহ কি তোমাকে দিব না? কেন মুসার কাছে চাই না? আমি তো মুসাকে বানাইছি, তোমাকেও বানাইছি। আমি আল্লাহর কাছে চাইলে তো আমি আল্লাহ খুশি হয়ে আসি। এবার দুনিয়ার মানুষ গুনাহ করবে, ভুল করবে, ভুল করার পর গুনাহ করার পর কিন্তু আমার আল্লাহ খুব ভালোবাসে। বান্দা যখন তওবার নিয়তে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করা শুরু করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এত মায়া, এত দয়ার, এত মায়ার, এত মায়া, বান্দার চোখের পানি নাকে ঢোকা আসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহান।